জনাব জহুরুল হক উপস্থিত আছেন। উপস্থিত রয়েছেন আমাদের জামাতের আরেকটি সন্তান, আমাদের আরেকটি সন্তান সদস্য, বর্তমান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জনাব কামরুল ইসলাম। আমাদের এই ক্লাবের নির্বাহী কমিটির সহসভাপতি, জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি, সভাপতি, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক ছাত্র নেতা, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আল্লাহ অ্যাডভোকেট মোহাম্মদ বাকিবুল্লাহ। উপস্থিত রয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, রিক্রিয়েশন ক্লাবেরও সাধারণ সম্পাদক, জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান জনাব ফারুক আহমেদ চৌধুরী। উপস্থিত রয়েছেন আমাদের রিক্রিয়েশন ক্লাবের অন্যতম সহসভাপতি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি, জামালপুর পৌরসভার সাবেক তিনবারের মেয়র মির্জা সাকমাতুল আলম। উপস্থিত রয়েছেন আমাদের রিক্রিয়েশন ক্লাব নির্বাহী কমিটির অন্যতম নেতা, জামালপুর বারের বর্তমান সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আমানুল্লাহ আকাশ। উপস্থিত রয়েছেন আমাদের রিক্রিয়েশন ক্লাব নির্বাহী কমিটির অন্যতম নেতা, জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনতা বাবু বিজন কুমার চন্দ্র। উপস্থিত রয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, জামালপুর পৌরসভার মেয়র এবং রিক্রিয়েশন ক্লাবের ট্রেজার নির্বাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি, এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি, মেলাদি উপজেলা পরিষদের চেয়ারম্যান, আমাদের জেলা আওয়ামী লীগ নেতা এবং এই রিক্রিয়েশন ক্লাবের নির্বাহী কমিটির নেতা মাসুদ আকন্দ এবং এই রিক্রিয়েশন ক্লাবের নির্বাহী কমিটির আমাদের সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করে আমাদের জনাব ওবায়দুল্লাহ সহ আজকের এই রিক্রিয়েশন ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ এবং তাদের সহকর্মীবৃন্দ এবং আমাদের যারা সদস্য তাদের সহকর্মী দুইজনেরই তারা সকলে উপস্থিত আছেন। প্রথমে আমি আপনাদের এই ঈদুল আজহা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, ঈদ মোবারক। আজকে আমাদের রিক্রিয়েশন ক্লাবের পুনর্মিলন, কিন্তু প্রথমে আসলে আমাদের প্রাকৃতিক দুর্যোগের কারণে আজকে যেভাবে আমাদের উপস্থিত আশা করেছিলাম সেইভাবে উপস্থিত হতে পারেনি। হয়তো ইতিমধ্যে আরো অনেকে উপস্থিত হবেন, তবে আমাদের রিক্রিয়েশন ক্লাবের আজকের এই ঈদ পুনর্মিলনী উপলক্ষে একটা যে উপস্থিতি, এর সাথে আমাদের এই রিক্রিয়েশন ক্লাবে যে আমরা গঠন করলাম জামালপুরের নতুন একটি প্রতিষ্ঠান। আপনারা জানেন যে গত 2014 সালের পর থেকে এই পর্যন্ত জামালপুরে অনেক ধরনের উন্নয়ন কাজ আমরা করেছি। হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা নিয়ে বাংলাদেশ ছিল একটি পিছিয়ে পড়া জেলা এবং বাংলাদেশের 64টি জেলার মধ্যে জামালপুরের অর্থনৈতিক এমন পিছিয়ে ছিলাম যে বাংলাদেশের 64 অবস্থান ছিল 63তম জেলা। এই অনগ্রসরের দিকে আমাদের পিছনে শুধু একটা জেলা ছিল, সেটা কুড়িগ্রাম। কিন্তু গত কয়েক বছরে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা নিয়ে আমরা এই পিছিয়ে পড়া জেলাটিকে উন্নত জেলাগুলোর সমান্তরাল ভাবে এগোনোর জন্য আমরা যে প্রচেষ্টা নিয়েছিলাম, সেই প্রচেষ্টা ইতিমধ্যে অনেকখানি আমরা সফলতা অর্জন করতে পেরেছি। জামালপুরে পর্যন্ত প্রায় 40,000 কোটি টাকারও বেশি প্রকল্প আমরা অনুমোদন করেছি এবং সেই প্রকল্পগুলো এখন অনেক চলমান আছে এবং দেশের বন্যার কারণে এবং ইউক্রেন যুদ্ধের কারণে আমাদের অনেক প্রকল্প কিছুটা স্থবির হয়ে আছে অর্থনৈতিক সংকটের কারণে। এই প্রকল্পগুলো যখন সবগুলো সমাপ্ত হয়ে যাবে, বাংলাদেশের মধ্যে 10টি উন্নত জেলার মধ্যে জামালপুরের মধ্যে একটা জেলা আমরা করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। ইতিমধ্যে বিবেচনা করে কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে একটা জরিপ হয়েছে যে 10টি অনগ্রসর দরিদ্র জেলার তালিকা প্রণয়ন করা হয়েছে। আমরা একসময় দরিদ্র জেলার তালিকায় ছিলাম, যে নতুন 10টি দরিদ্র জেলা হিসেবে তালিকা করা হয়েছে, সেই তালিকায় জামালপুরের নাম এখন নেই। আমরা এইটুকু অর্জন করতে পেরেছি
এই জন্য আপনাদের সকলের সহযোগিতা ছিল, এটাই আমরা বিশ্বাস করি। আজকে আমরা এইরকম একটা ক্লাব নির্মাণ করার, প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন ছিল। আমরা জামালপুরের এত উন্নয়ন কাজ করেছি, কিন্তু তারপরেও দেখা যায় আমাদের জামালপুরের বিভিন্ন বাইরের জেলা থেকে যদি কোনো 10-20 জন অতিথি একসাথে আমরা আসে, এক রাতে যদি যাপন করতে হয়, এখন আমাদের সামাজিক অবস্থা এবং নেই, যার যার বাড়িতে নিয়ে 20 জন অতিথি আমরা থাকার ব্যবস্থা করতে পারলাম। হয়তো একবার খাওয়ার ব্যবস্থা করা যায়, কিন্তু এই 20 জন অতিথির জন্য একবার সার্কিট হাউসের ডিসির সঙ্গে কথা বলা লাগে, দেখা যায় যে 5টা সিট পেলাম, আবার দেখা যায় যে অ্যাক্সিডেন্ট হলে ওই জায়গায় 2টা সিট আছে, আবার বলা যায় যে পার্মানেন্ট কোর্টের 3টা সিট খালি, কিংবা কোনো গেস্ট হাউস গুলো এগুলা স্বাভাবিক কোনো মান সম্মত গেস্ট হাউস যেমন, যার কারণে আমাদের কিন্তু খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। এবং সেই চিন্তা ভাবনা থেকেই আমাদের ঢাকা কিংবা যেগুলো উন্নত জেলা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সেই সমস্ত জেলাগুলোতে সেই ব্রিটিশ আমল নিয়ে কিন্তু এই ক্লাব নামক যে এরকম প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানের মাধ্যমে ওই জেলাগুলো কিন্তু একটা মানসম্মত আতিথেয়তার জন্য কিন্তু তারা ভূমিকা রাখতে পারে। এবং এই সমস্ত চিন্তা চেতনা নিয়েই আজকে আমাদের জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং সাবেক চেয়ারম্যান, যারা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক যারা ছিলেন, তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা সকলে মিলে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করলাম যে জামালপুরে আমরা আরেকটি সেই জামালপুর ক্লাব নামে একটি ক্লাব প্রতিষ্ঠা করব, এবং সেই ক্লাবটি বাংলাদেশের জেলা পর্যায়ে যে সমস্ত ক্লাব আছে তার চেয়েও যাতে উন্নত একটা ক্লাব আমরা প্রতিষ্ঠা করতে পারি, তার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করি। এবং সেই উদ্যোগ গ্রহণ করার পর প্রথম আমরা পরিকল্পনা খুঁজতে থাকলাম যে কোথায় করব। তা আমরা প্রথম ছোট্ট আকারে করার জন্য যে সীমাবদ্ধতা ছিল সবকিছু ভেবে আমরা বর্তমান জামালপুরের যে মিনিস্ট্রিয়াল ক্লাব, সেই ক্লাবের 20% জায়গা আছে, আমরা টার্গেট করেছিলাম সেই জায়গা আমরা করব। এবং তার সামনে জামালপুর ক্লাব নামে সেই ব্রিটিশ আমল থেকে যে ক্লাব আছে, যে ক্লাবের বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন আমাদের অ্যাডভোকেট নওয়াব আলী, তিনি আমাদের ক্লাবেরও সদস্য এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন আমাদের সাবেক পৌরসভার মেয়র মির্জা সাকাউত আলী মনি। এবং তাদের সঙ্গে কিছুটা আলোচনা করলাম যে মিনিস্ট্রিয়াল ক্লাবটা যদি এই জামালপুর ক্লাবে হস্তান্তর করি আর ওই পাশে যদি আমরা ক্লাব প্রতিষ্ঠা করি এবং যদি হাই রাইজ বিল্ডিং করি, তাহলে এই জায়গায় করা সম্ভব। কিন্তু তারপর বিভিন্ন আলাপ আলোচনায় জায়গা করে না, সেটা সম্ভব হলো না। জেলা প্রশাসন বা এবং দেখা গেল যে আমরা এই আলোচনাটা নির্ভর করে কয়েকদিন পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই জায়গাগুলোতে রিস্ক বানায়, মানে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের আমাদের যে উদ্যোগের বিষয়টা জানাজানি হওয়ার পরে জেলা প্রশাসন থেকে জায়গাটা বেদখল করে, তো উনি বোঝা গেছে যে এই জায়গায় করতে দিলেন। তারপর খুঁজতে খুঁজতে আমাদের জামালপুরের সবচেয়ে নোংরা জায়গা আমরা যে জায়গায় বসে আছি, এই জায়গাটি ছিল পৌরসভার গার্বেজ স্টেশন। সেই জায়গায় সমস্ত পৌরসভার ময়লা আবর্জনা এই জায়গায় ফেলা হতো। তা আমরা একটা নতুন প্রকল্প পেয়েছিলাম, সেই প্রকল্পের মাধ্যমে এখান থেকে অনেক সেই কম্পপুরের এলাকায় প্রায় 10 একর ল্যান্ডের মধ্যে সেই প্রকল্পের মধ্যে নতুন একটা গার্বেজ স্টেশন, আধুনিক গার্বেজ স্টেশন করার প্রকল্প ধরা, এবং সেটাকে আমরা স্থানান্তর করলাম। এবং এই জায়গাটি পরে পৌরসভা থেকে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে আমরা এইটা লিজ নিলাম 20 বছর ধরে, এবং সেটা নিয়েই আমরা যাত্রা শুরু করলাম। এবং এই যাত্রা শুরুর প্রথমেই এই গার্বেজ স্টেশন ক্লাব, এই ক্লাবের কথা বলে আমি জামালপুরের আমাদের দলীয় এবং বিভিন্ন থানা পর্যায়ে আমাদের জনপ্রতিনিধিবৃন্দ এবং রাজনৈতিক নেতৃত্ব যারা আছে সকলকে নিয়ে আমরা আলাপ আলোচনা করলাম যে এই জায়গা থেকে আমরা ক্লাবের জায়গা নির্ধারণ করলাম। করার পর পর্যায়ে আমি এসেছি, সেটা আসলে আমাদের যে উদ্যোক্তা যারা ছিলাম তাদের চাইতে সবচেয়ে বেশি বড় অবদান রেখেছেন আপনারা যারা সদস্য, আপনারা। কারণ এই জামালপুরের মধ্যে একটা জায়গা, দরিদ্র জেলা, সেই জেলায় এই ক্লাব উদ্বোধনের আগে 400-এরও অধিক 5 লক্ষ টাকা করে দিয়ে এই ক্লাবের সদস্য যারা হয়েছে তাদের সবচেয়ে বড় সফলতা কিন্তু আজকে এই জায়গায় আমরা এসেছি, তাদের যে সহযোগিতা। কারণ এই ক্লাবের নিচে যে অর্থ ব্যয় করে আমরা যে অবস্থায় এসেছি, এই অর্থটা একমাত্র এই ক্লাবের এই মানে উন্নয়নের পিছিয়ে একমাত্র অবদান আমাদের মেম্বারশিপ ডেভেলপমেন্টের যে আমরা ফি পেয়েছি, সেটাই কিন্তু আমাদের একমাত্র পুঁজি। এবং সেই পুঁজি এই জায়গায় ইনভেস্ট করে আজকে আমরা এই পর্যায়ে কিন্তু এসেছি।
আমরা প্রথম যে পরিকল্পনা নিয়েছিলাম এবং আপনারা যারা সদস্য হয়েছেন আপনাদের কাছে প্রথমে আমরা একটা ব্রোশিয়ার দিয়েছিলাম। সেই ব্রোশিয়ারের মধ্যে কিছু পরিকল্পনা নিয়ে আমরা ছবি দেখেছেন, কিন্তু পরবর্তীতে কাজ যখন শুরু করি আমরা সেই পরিকল্পনা থেকে অনেক কিছু আমরা পরিবর্তন করেছি। আমরা দেখেছি ইতিমধ্যেই যে আমাদের সেই পরিকল্পনা অনুযায়ী আমরা একটা মাস্টার প্ল্যান করেছি, নতুন করে আবার সেই মাস্টার প্ল্যানের অংশ হিসেবে আমরা এই জায়গায় 10 তলা একটা প্রতি ফ্লোরে 10,000 সেফটি এবং 10 তলা একটা ভবন হবে 1 লক্ষ স্কয়ার ফিটে, এবং সেই 1 লক্ষ বিল্ডিং এর ইতিমধ্যেই 4 তলা পর্যন্ত কাজ সমাপ্ত হয়েছে, 5 তলার কাজ চলছে। এবং এই বিল্ডিংটির যে ফাউন্ডেশন, যেহেতু জামালপুর একটা ভূমিকম্প জোনের মধ্যে অবস্থিত, এবং আমরা যে আমাদের যে যিনি আমাদের এই মাস্টার প্ল্যানটা করেছেন এবং আর্কিটেক্ট যিনি ডিজাইন করেছেন তিনি হলেন বাংলাদেশের সবচেয়ে বড় এই ক্লাবের আর্কিটেক্ট। বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে এখন অত্যাধুনিক ক্লাব ঢাকা বোর্ড ক্লাব, সেই বোর্ড ক্লাবের আর্কিটেক্ট, তাদেরকে